হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। প্রায় 2 সপ্তাহ পর আবার ক্যামেরা হাতে তোমাদের সামনে। মনে হচ্ছে কত দিন পুরনো বন্ধুদের সাথে দেখা হয় না। জানো তো, কদিন ব্লগ করিনি বলে ভেতরে ভেতরে মনটা ভীষণ খারাপ লাগছিল। অনেকেই ভাবতে পারো ব্লগ না করলে কি এমন হয়, কিন্তু আমার কাছে না এই ব্লগটা শুধু ভিডিও বানানো না, এটা আমার নিজের একটা জগৎ, যেখানে আমি খোলামেলা কথা বলি তোমাদের সাথে, নিজের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করি। বলতে পারো এটা আমার একটা আলাদা রকমের জায়গা। এই 2 সপ্তাহ কোনো ব্লগ করিনি। সত্যি বলতে জীবন কখনো কখনো এমন কিছু কাজের দায়িত্ব জড়িয়ে ফেলে যেখান থেকে নিজের জন্য সময় বার করাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু না, আমি একটু জেদি মানুষ। কিছু করব যদি একবার ঠিক করি, সেটা যেভাবে হোক আমি করেই ছাড়ি। আসলে ছেলের পড়াশোনা, কাজ, নিজের শরীরটা খুব একটা ভালো ছিল না, এই সব মিলিয়ে খুব একটা হয়ে উঠছিল না। কিন্তু ওই যে বললাম, আমি ভীষণ জেদি মানুষ, তাই সব কিছু সামলে নিয়ে আবার নিজের ছন্দে ফিরেছি। তোমরা তো ভিডিওতে দেখলে, গেছিলাম একটুখানি স্যালনে। ওখানে গিয়ে ছেলেরা নিজের একটু চুলের ট্রিটমেন্ট করানো ছিল, নিজেরও ছেলেরও একটু হেয়ার কাটিং করানো ছিল। তারপরে এলাম ননদের বাড়িতে, আজ রাখি উৎসব, তাই ননদের বাড়িতে এসেছি সবাই মিলে। অনেক দিন পর আবার একটা সুন্দর মুহূর্ত কাটালাম সবার সঙ্গে। কি জানো তো, এই উৎসবগুলো না শুধু রীতিনীতি না, এগুলো আমাদের কাছে ফিরে আসা একে অপরকে মনে করিয়ে দেয় যে সম্পর্কের বাঁধন কতটা মূল্যবান। আচ্ছা, এবার কথা বলি পুজোর প্ল্যান নিয়ে। চলো, আমার এবছর পুজোটা একটু অন্যরকম, কারণ আমার ছেলের বোর্ডের এক্সাম, তাই বেশি ঘোরাঘুরি হইচই এবছরটা বাদ রেখেছি। তবু পুজো মানে তো শুধু বাইরে বেরোনো না, পুজো মানে একসাথে থাকা, ছোট ছোট আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া, যাতে বাচ্চারাও শেখে যে বড় বড় আনন্দের মাঝেও ছোট ছোট মুহূর্তগুলোতেও বেঁচে থাকা যায়। আসলে ব্লগের মধ্যে দিয়ে আমি শুধু নিজের রোজকার রুটিন বলি না, আমি চাই তোমরা একটা কথা মনে রাখো। জীবনে যতই ব্যস্ততা থাক, যতই সমস্যা থাক, আমাদের উচিত নিজেদের ছোট ছোট আনন্দগুলোকে খুঁজে বার করা। আর এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের শক্তি দেয়, তাই না বলো? মনকে শান্ত রাখে, আবার নতুন করে শুরু করার সাহস যোগায়। হয় যে জীবন একঘেয়ে হয়ে গেছে বা সময় বার করতে পারছো না, মনে রেখো, নিজের জন্য, প্রিয়জনের জন্য একটু সময় বার করা কিন্তু কোনো সময়ের অপচয় নয়, বরং তাতে এটা তোমাকে আরও বেঁচে থাকার জীবনী শক্তি যোগাবে। আর এইভাবেই কেটে গেল আমার আজকের দিনটা। আর সামনে পুজো আসছে, তোমাদের প্ল্যান কি কমেন্টে জানিও কিন্তু, কারণ তোমাদের গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আর বলো আজকের ব্লগটা আমার কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, টাটা।